আমি সাইফুল, আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে ইউটিউবের একটা নতুন কিন্তু আপডেট আসতে চলেছে বা অলরেডি এসে গেছে। কি কি মানে সেটা কবে থেকে কার্যকর হবে? সেটা অলরেডি 15 জুলাই থেকে কার্যকর হবে। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ আছে, জুলাই মাসে 12 তারিখ 2025 সাল। কিন্তু আর মাত্র 3 দিন পরে ইউটিউবে একটা নতুন নিয়ম চালু করতে চলেছে। সেই নিয়মের কি কি চালু মানে কি কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টটা মানে সাবস্ক্রাইব করেননি, সকলে সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান, ঠিক আছে? তো দেখুন 15 জুলাই কি কি মানে চেঞ্জেস আসতে চলেছে। 15 জুলাইয়ের পর থেকে একটা কি মনিটাইজেশনের উপরে ইউটিউব সম্প্রতি তাদের মনিটাইজেশনের নীতিমালার কিছু পরিবর্তন করতে এনেছে, যেটা 15 জুলাই থেকে কার্যকর হবে। আজকে হচ্ছে 12 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ জুলাই মাসে, সেটা কবে থেকে কার্যকর হবে? 15 তারিখ থেকে কার্যকর হবে। এখানে কিছু মূল পরিবর্তন তাদের প্রভাব তুলে ধরা হলো। 1 নম্বর, গণ উৎপাদিত এবং পুনরাবৃত্ত কন্টেন্ট। আগে কি বলা হতো যে কপি পেস্ট করে বলছে দেবেন, কপি পেস্ট করে কিন্তু অনেকজন অনেক টাকা ইনকাম করেছে। মানে কোন একটা ভিডিও হলো, সেটা কিন্তু একটু মডিফিকেশন করলো, বাকিটা কিন্তু আপডেট করে কিন্তু তাকে কিন্তু মনিটাইজ পেয়ে গেছে। কিন্তু এখানে না, এখানে সম্পূর্ণ 15 জুলাই থেকে কিন্তু একটা বড়সড় পরিবর্তন। অনেক ইউটিউবারদের তো মাথায় হাত পড়ে গেছে যে আমরা কি করব, আমাদের ইনকাম রেশিও কিভাবে হবে। তো যারা এআই রিলেটেড ভিডিও বানায়, দেখবেন অনেকজনা মানে এআই রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ইনস্টাগ্রামে লক্ষ্য করবেন বা ইউটিউবে লক্ষ্য করবেন বা ফেসবুকে লক্ষ্য করবেন যে এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে অনেকজন এত টাকা ইনকাম করছে। বাট সেটা কিন্তু মানে 15 জুলাই এর পর থেকে কিন্তু আর পসিবল হবে না। বিকজ ইউটিউব চাইছে আপনি নিজে কন্টেন্ট বানান, আপনি খুদ কন্টেন্ট বানান, আপনি যতটা খেটে করতে পারবেন ইউটিউব আপনার সেই খাটার পারিশ্রমিক দিবে। ইউটিউবে খেটে মানুষ অনেক কিছু করতে পেরেছে, বাট কিন্তু এআই রিলেটেড ভিডিও এখানে চলবে না। মনিটাইজেশন নীতিমালা পরিবর্তন, এই পরিবর্তনের ফলে এই ধরনের কন্টেন্ট নির্মাতাদের আয় কমে যেতে পারে, কারণ ইউটিউব তাদের ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ সীমিত করে দিয়েছে। দেখুন যারা এআই রিলেটেড ভিডিও বানায় সেক্ষেত্রে কিন্তু তাদের যতটা ইনকাম আগে ছিল, তাদের কিন্তু ইনকাম অতটা থাকবে না, কিছুটা হলেও কম হবে। একবারে কিন্তু ইউটিউব তাদের ইনকাম কম করে দেবে এটা নয়, বিকজ যদি কমই করে দেয় তাহলে ওই রিলেটেড ভিডিওগুলোর তো কিছু মানে কিছু অডিয়েন্স ছিল বা কিছু তো দর্শক ছিল বা কিছু সাবস্ক্রাইবার ছিল, কিন্তু তারা তো ভিডিওটা লোক কন্টিনিউ লোক দেখতো, তা ওই রিলেটেড ভিডিও চাই, কিন্তু ইনকাম রেশিওটা কি হবে? ইনকাম রেশিও কমে যাবে। এর জন্য আমাদেরকে বলবো যারা ইউটিউবে আছো বা ইউটিউবে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছ, তাদেরকে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা যতটা পারবে ওন কন্টেন্ট মানে মানে ওন কন্টেন্ট কোনগুলো, যেমন এডুকেশন চ্যানেল যেগুলো হয় ওন কন্টেন্ট চ্যানেল, এখানে কোনো রকম কিন্তু হয় না। ঠিক আছে, যেমন খান স্যারের চ্যানেল আছে, মানে এডুকেশন চ্যানেল, মানে রাজীব স্যারের চ্যানেল আছে, এগুলো কিন্তু অলরেডি মানে এআই রিলেটেড নয়, এগুলো মানে নিজে থেকে তৈরি করা, তাই এগুলো কোনোদিন আপনার মনোটাইজে এফেক্ট করবে না। যেগুলো এআই রিলেটেড আছে সেগুলো কিন্তু এফেক্ট পড়বে। ওকে, সৃজনশীল কন্টেন্টে উৎসাহিত করা, ইউটিউব চাই যে ব্যবহারকারীরা নতুন এবং মূল্যবান কন্টেন্ট তৈরি করুক যা দর্শকদের জন্য সত্যি ইন্টারেস্টিং। ইউটিউব বলতে চাইছি আপনারা এমন কিছু কন্টেন্ট বানান যেগুলো দর্শকের ক্ষেত্রে কাজে লাগবে। টাইম ওয়েস্টের ক্ষেত্রে দেখবেন অনেক কিছু তো আছে, অনেক ভিডিও আপলোড আছে সেগুলো টাইম ওয়েস্টের জন্য, কিন্তু এখনকার দিনে না, মানুষের কাছে টাইম কিন্তু খুবই সীমিত। তো ইউটিউব বলতে চাইছি এমন কিছু, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছ, তোমরা এমন কোনো ভিডিও কিছু ভিডিও আপলোড করো যেগুলোতে কি হবে, গ্রাহকের কিন্তু বা অডিয়েন্সের কি বলতো উন্নতি হবে, বা অডিয়েন্সের কি বলতো অনিয়রিতার একটা মানে জানার তো কোথায় এডুকেশন চ্যানেল হবে বা কোনো কিছু আপডেট দিতে থাকো, যেগুলো কিন্তু জানকারির প্রভাব। রান্না বান্না যে চ্যানেল গুলো আছে সেগুলো কি বলুন তো কিভাবে মানে অনেক কিছু জানা যায়, ইউটিউব সেটা বলতে চাইছি। ওকে, ক্রিয়েটর আপডেট, ইউটিউব নিয়মিত ভাবে তাদের ক্রিয়েটার জন্য ক্রিয়েটার আপডেট, ইউটিউব নিয়মিত ভাবে তাদের ক্রিয়েটারদের জন্য নতুন টুলস এবং ফিচার নিয়ে আসে। এই আপডেটের মাধ্যমে ক্রিয়েটাররা তাদের কন্টেন্ট আরো ভালোভাবে তৈরি ও প্রচার করতে পারবে। ওকে, ব্যবহারকারী অভিজ্ঞতা, ইউটিউব সবসময় তাদের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা আরো ভালো ভিডিও দেখতে পারবে এবং তাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট খুঁজে পাবে। ওকে, তো ইউটিউব একটা জিনিস কি করছে, সেগ্রিগেট করে দিচ্ছে যে কোনটা এন্টারটেনমেন্টের চ্যানেল, কোনটা এডুকেশনাল চ্যানেল, এগুলো কিন্তু সেগ্রিগেট করছে, আস্তে আস্তে সেগ্রিগেট করে দেবে। তো কি বলুন তো যে গ্রাহকদের একটা দেখার একটা মানে একটা প্রবণতা বাড়বে। ঠিক আছে, তো এটা হলো পরিবর্তন। তো আমি এবার সামারাইজ করে দিচ্ছি, যারা এআই রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করছো, তাদের কিন্তু একবারে চ্যানেল যে নষ্ট হয়ে যাবে, একবারে চ্যানেল যে ডেড হয়ে যাবে, এটা কোনো কারণ নেই। বাট কিন্তু একটা পরিবর্তন আসছে, যে ইনকামটা তোমরা করতে বা আপনারা করতেন সেটা কিন্তু অতটা কিন্তু করতে পারবেন না। কেন করতে পারবেন না? ইউটিউব তো বলেই দিয়েছে 15 জুলাই থেকে কিন্তু একটা আপডেট আসতে চলেছে। কি আপডেট? যে এআই রিলেটেড বেশি ফোকাস করা হচ্ছে, এআই রিলেটেড মানে সবই যদি এআই করে দিবে, মেশিন করতে করে দিবে, তাহলে মানুষ করবে কি? ইউটিউব চলতে যাচ্ছে ম্যান মেড কন্টেন্ট হোক, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে মানুষের তৈরি কন্টেন্ট হোক, কোনো মেশিনারি কন্টেন্ট চলবে না, কোনো কম্পিউটারাইজ কনসেপ্ট চলবে না। ঠিক আছে,
তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন। তো আপনারা যারা প্যানিক নিচ্ছেন, যারা এআই রিলেটেড ভিডিও বানান, প্যানিক অতটা নেওয়ার দরকার নাই, আসুক না আপডেট, আসতেই থাকে আপডেট। লাইভ মানে প্রত্যেক জিনিসেরই আপডেট আসতে চলেছে। তো আপডেটটা আসুক, তারপরে আপনারা ডিসিশন নেবেন। এখন কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আগে আজকে 12 তারিখ মাত্র, আর 2টো দিন যাক, তারপরে দেখুন কি আপডেট আসছে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন।